কিছু বাস্তবিক জীবনে কিছু প্রশ্ন করে অনেক সময় হয় কি স্বামীরা তো বাহিরে কাজ করে তাই না, এটাই স্বভাবগত বিষয়। স্ত্রীরা ঘরকে গোছায়, কিন্তু স্বামীরা যখন বাহিরে থেকে ঘরে আসে আমরা বহু পরিবারে দেখেছি হাজারো অবজেকশন আছে, স্ত্রীর নানামুখী তার প্রতি অবজেকশন দিয়ে থাকে। এখানে কোনো আপনাদের পরামর্শ আছে কিনা? মানে অবজেকশনটা কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। ঘরের প্রবলেম আছে, নানামুখী সমস্যার কথা বলে বেড়ায়, সন্তানের সমস্যা, তার পিতামাতার সমস্যা, এই যে অবজেকশন ঢোকার সাথে সাথে দেয়, এক্ষেত্রে মা বোনদের এই বিষয়ে আসলে অবজেকশন থাকতেই পারে, এটা কোনো অমূলক নয়, হতে পারে পারিবারিক সমস্যা, বাচ্চাদের সমস্যা, অন্য সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা এখানে যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে তাকে আগে ঘরে রিসিভ করুক। আচ্ছা, তাকে প্রশান্তি দেখ। পুরুষ মানুষ বাহিরে থাকে, কত বিষয়ের সাথে ঝক্কি ঝামেলার সাথে জড়িয়ে যায়, তার মেজাজও তো ভালো না থাকতে পারে। তো ঘরে ঢুকলেই যদি তার সাথে অভিযোগ নিয়ে হাজির হয় তখন সে মেন্টালি আপসেট হয়। আল্লাহ তাআলা কিন্তু নারীদেরকে বানিয়েছেন মূলত প্রশান্তির জন্য। মাশাআল্লাহ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রশান্তির জন্য আমি নারী বানিয়েছি। আদম আলাইহিস সালাম জান্নাতে মজা পাচ্ছিলেন না, মা হাওয়া নেই। আল্লাহ যখন মা হাওয়াকে বানিয়ে সঙ্গী বানিয়ে দিলেন, আদম প্রশান্ত হয়ে গেলেন। এই জন্য ঘরে স্বামী এসেছে, তাকে একটু প্রশান্তি দিন, রিসিভ করুন, তোয়ালেটা এগিয়ে দিন, অজুর গোসলের ব্যবস্থা করুন, তার খাবার রেডি করে দিন। তারপর যখন দেখবেন যে সে এখন একটু প্রশান্ত হয়েছে, রিল্যাক্স ফিল করছে, এবার আপনি তার সাথে প্রবলেমগুলো আপনি তুলে ধরুন। তখন দুজনে মিলেই সলভ করতে হবে। কিভাবে তুলে ধরবে? আসলে যা দরকার তাই বলবে, প্রয়োজন বিনয়ের সাথে কথা বলবে, সেটা যেন তাকে আসামি বানিয়ে করা না হয়। আর পরিবারটা কিন্তু একার না, আচ্ছা, দুজনের। যেহেতু এই সন্তান দুজনের, এই পরিবারটা দুজনের, এই জন্য দুজনকে কিন্তু সুখ এবং দুঃখ দুটা ভাগাভাগি করে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ফাতেমা, ঘরের যত কাজ তুমি করো, আলী বাহিরের যত কাজ তুমি করো। মানে একদম কি ভাগ করে দিয়েছেন, কি সুন্দর করে দিলেন যে বাহিরে আবার চাষ করতে হবে, ব্যবসা করতে হবে, কত কাজ করতে হবে, সংসারের জন্য আর্ন করতে হবে, সেখানে কঠোর খাটুনি কাটতে হবে। আলী তুমি সেটা করো, বাহিরে নিয়ে যেন ফাতেমা চিন্তা করতে না হয়। তাহলে এখনকার আবার ঘরে আসার পরে যেন আলী কোনো চিন্তা করতে না হয়, তবে ঘরে নিয়ে যেন ইন্টারাপ্ট না করতে হয়। তবে এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আচ্ছা, এই জন্য আমরা যারা স্বামী আছি, আমরা যারা বাহিরে কাজ করি, আমরা যেন এটা না ভাবি ঘরে মনে কোনো কাজই নাই। এটা যেন না, ঘরে যে কি পরিমাণ কাজ, এটা না কাজ করলে বোঝা যাবে না। মাঝে মাঝে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে নিজে কাজ করে দেখবেন যে ঘরের কাজ কত কষ্টের, কত কষ্টের। আচ্ছা, সেই একটা প্রশ্ন চলে গেছে, ছোট মাছ যদি কেটে রান্না করতে দেয়া হয় কি পরিমাণ যে জ্বালা সহ্য করতে হয়। এই জন্য স্ত্রীদের কাজে হেল্প করা এটা সুন্নাহ। আল্লাহ রাসূল করেছেন তো আমরা যেন আয়েশার সাথে। এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে, শেখ, আপনি যেটা বললেন যে বিশ্বনবী দুই ভাগে ভাগ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিরে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে। তো ঘরের মানুষটা তো বাইরে যখন চাকরি করে, দুজনেই চাকরি করে, একজন ব্যাংকার, একজন গভর্নমেন্ট অফিসার, দুজন কি করে ঘর সামলাবে? আসলে এখানে আমাদের জন্য একটা দুঃখের নিউজ আছে, মেসেজ আছে, সেটা হচ্ছে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে ফেলছি বিনা প্রয়োজনে। যদি এমনটা কারো হয় যে বউ চাকরি না করলে সংসার চলছে না, তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন। তখন দুজনকে আবার ভাগ করে নিতে হবে। দুজনে আমরা বাহিরে যাই, আবার দুইজনে ঘরের কাজ ভাগ করে নেব। রান্না ঘরে চলে যাবে মহিলা, আর কাপড় ধোয়ার জন্য চলে যাক স্বামী। এটা কি সম্ভব? ভাগ করে কেন সম্ভব না? দুজন না বাহিরে কাজ করছে। আচ্ছা, যখন দুইজন বাহির থেকে একসাথে ঘরে ঢুকেছে তখন বাচ্চাদের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড় ধোয়ার প্রশ্ন আছে। তা আপনি মহিলাকে বলবেন তুমি রান্নাও করো, তুমি আবার কাপড়ও ধো, তাহলে জুলুম হয়ে যাবে না? তখন ভাগ করে নেক, অথবা কাজের লোক রাখুক। কিন্তু যাদের এটা প্রয়োজন নাই তাদের উচিত হচ্ছে স্ত্রীকে দিয়ে কোনো চাকরি করাবে না। ওহো, মাশাআল্লাহ। সন্তানদেরকে যথাযথ মানুষ করতে হলে স্ত্রীকে ঘরেই রাখা উচিত। কারণ এই যে বাচ্চাকে রেখে আপনিও চলে গেলেন, আপনার স্ত্রীও চলে গেল, আমরা দুজন যখন চলে গেলাম, তখন বাচ্চা ভালোবাসা কার পেল? মানে ইন্টার রিলেশন তৈরি হলো না, সে তো বঞ্চিত হলো। এবং ছোট্ট বাচ্চা দুধ খাইতে পারছে না, তখন তাকে গরুর দুধ খাইয়ে বড় করা লাগতেছে, গাভীর দুধ খাইয়ে। এবং কাজের মেয়ের হাতে বড় হচ্ছে, তখন খিটখিটে মেজাজ নিয়ে বড় হবে, মা বাবার সাথে সম্পর্কহীনতা নিয়ে বড় হবে। এবং এটার কারণ আজকে কিন্তু ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। বাচ্চারা বড় হয়, মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে দেয়। কারণ বুকের সম্পর্ক তৈরি হয়নি, তো বুকের দুধ তো খাওয়ায়নি, অন্তরের সম্পর্ক তৈরি হয়নি, আন্তরিকতা দেয়নি, তাই বুড়ো হয়েছে, রিফ্লেকশন সেটাই হয়েছে, আজকে সরিয়ে দিয়েছে। এই জন্য যাদের পক্ষে সম্ভব নিজের ইনকামে চলবে, তারা অবশ্যই স্ত্রীকে দিয়ে কোনো চাকরি করাবে না। তবে বাধ্য হলে চাকরি করবে, ইসলামে অনুমতি আছে। কিসে বাধ্য করে? যেমন ধরেন যে চলছে না, সংসার চলছে না,
যে পরিমাণ বেতন পায় তা দিয়ে ভালো থাকতে পারছে না, অথবা কোনো নারীর স্বামী মারা গেল, এখন সংসার কে চালাবে? যদি স্বামী স্ত্রী থাকে, এখন আমি বলছি যে নারীদের ইসলাম অধিকার দিয়েছেন, আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, কাদ আযিনাল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, হাদিস। নবীজি বলছো নারীরা তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে যদি প্রয়োজন হয়। স্বামী সেটা ভেরি করে আর কি, নির্ভর করছে ব্যক্তির প্রয়োজনীয়তার উপরে, জরুরতের উপরে, কিন্তু শখের বসে নয়। অপ্রয়োজনে নারীকে বাহিরে নেবেন না, তাতে করে ঘরের সুখটি নষ্ট হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।